মণ্ডপে এটা হ্যাঁ এইটা দেখছো তোমরা। দাদা দেখো এখানে একটা স্থাপত্য তৈরি করছে। হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে গোলাঘাটা সম্মিলনীর দুর্গাপূজার প্রস্তুতি দেখাতে এলাম। ওটা শ্রীভূমির জাস্ট আগের স্টপেজে এই গোলাঘাটা সম্মিলনীর পুজোটা পড়ে। তো তোমাদের দেখিয়েছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এবার একটা অন্যরকম থিম দিয়ে গোলাঘাটা সম্মিলনীর পুজোটা সেজে উঠেছে, তো সেটা তোমাদের দেখালাম। তো বিগত বছরে গোলাঘাটা সম্মিলনী অনেক ভালো পুজো এই কলকাতাবাসীকে উপহার দিয়েছেন। তো এই বছরও খুব একটা ভালো মণ্ডপ সজ্জা এনারা করছেন। আমি পুরো ভেতরে গিয়ে পুরো মণ্ডপটার একটা ভিউ তোমাদের দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আর বলে রাখি, এটা চতুর্থীর দিন উদ্বোধন রয়েছে। তোমার চতুর্থীর পরে এসে গোলাঘাটা সম্মিলনীর পুজোটা শ্রীভূমি দেখতে এসে তোমরা গোলাঘাটা সম্মিলনের পুজোটাও দেখতে পারো। এটাও তোমরা মিস করো না আমি বলবো, কারণ ভালো পুজো সবসময় ভালো দেখা উচিত। আর আমি সেটাকে আরও তুলে ধরি লোকের সামনে, জনসমক্ষে। তো তোমরাও দেখো, আমার তো দেখে ভালো লেগেছে। আর বেশি কথা না বলি সোজা ভিডিওর দিকে এগোচ্ছি। এটা হচ্ছে গোলাঘাটা স্টপেজ। এই গোলাঘাটা স্টপেজের এই পাশ দিয়ে যে গলিটা সোজা চলে যাচ্ছে, এখানে তোমার গোলাঘাটা সম্মিলনীর পুজোটা হচ্ছে গোলাঘাটার পুজোর মণ্ডপের রাস্তাটা। এখান দিয়ে সোজা চলে গেলেই তোমরা গোলাঘাটা সম্মিলনীর পুজোটা প্রাঙ্গণটা পেয়ে যাবে। তো এবার ওদের ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করছে, তার সাথে সেন্ট ব্যাসিলিকা চার্চের যে স্থাপত্যগুলো রয়েছে সেই জিনিসগুলো রয়েছে। তো আমি দেখিয়েছি পুরোটা ভিডিও দেখতে থাকো। আর এখানে আমি দেখতে পাচ্ছি বিল্ডিংয়ে যে পুজোর লাইট লাগানো হয় সেগুলো মোটামুটি লাগানো হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গোলাঘাটা সম্মিলনীর মণ্ডপ সজ্জা আস্তে আস্তে তৈরি করা হচ্ছে। সামনের অংশটা থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো, আর মণ্ডপের ভেতরে হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকা যে চার্চের স্থাপত্যগুলো আছে চার্চের ভেতরে, সেইগুলোই এই মণ্ডপের ভেতরে তৈরি করা হবে। তো এইভাবে সমগ্র পরিকল্পনাটা রয়েছে গোলাঘাটা সম্মিলনীর, সেটা তোমাদের জানালাম। এবার পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখছো গোলাঘাটা সম্মিলনী এবারে মণ্ডপে এটা হ্যাঁ এইটা দেখছো তোমরা, ভিক্টোরিয়া মেমোরিয়াল করছে এবছর ওনারা। তো এটাই মডেলটা রয়েছে সামনে দেখো, এটা হচ্ছে মডেলটা। এই মডেলটা অনুযায়ী প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল এবার ওদের থিম রয়েছে, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা থার্মোকল দিয়ে মণ্ডপটা মোটামুটি তৈরি করা হয়েছে মডেলটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই ভেতরে অংশটা, যেটা বলছিলাম যে সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চের যে আদলে মণ্ডপটা তৈরি করা হচ্ছে ভেতরের অংশটা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে বেশ অনেক কারুকার্য রয়েছে, অনেক মূর্তি স্থাপন করা হবে এই স্থানে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে মণ্ডপের প্রস্তুতিটা চলছে, সেটা দেখে আমার তো বেশ ভালো লাগলো, তোমাদেরও দেখাচ্ছি। খুব জোর কদমে চলছে। এখানে কিছু স্থাপত্য রয়েছে যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো খুব সুন্দর করে দেখো, ওপরে কিছু স্থাপত্য রয়েছে। আর সমগ্র কাজটা করা হয়েছে প্লাইয়ের ওপরে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে, তারপরে রং করা হচ্ছে। এই সমস্ত জিনিসটা এইভাবেই কাজকর্মটা চলছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর করেছে ভিডিও মণ্ডপ। আর এখানে একজন দাদা তৈরি করছে, দেখো মাটির মধ্যে দিয়ে দেখো কি সুন্দরভাবে এই স্থাপত্যটা তৈরি করছেন, এই মূর্তিটা তৈরি করছেন। তো এইখানে দেখো কিছু পরীর আদলে ভেতরের কিছু মূর্তি স্থাপন করা হয়েছে মণ্ডপের ভেতরে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো পরীর আদলে কিছু মূর্তি স্থাপন করা হয়েছে। এই সমগ্র কিছু জায়গায় কিছু নকশা করা রয়েছে, তারপরে পরীরা রয়েছে, কলকা দেওয়া হয়েছে। তো একটা কুইন ভিক্টোরিয়ান একটা প্যাটার্ন এই মণ্ডপের ভেতরে তৈরি করা হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সামনেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, এখানে মা বসবেন। এখানে এটাই হচ্ছে পুজোর বেদি, যেখানে মা দুর্গা আগামী দিনে বসবেন, বসে তার পুজো হবে।
তো সেই বেদিটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে একটা দেখো স্থাপত্য দেখতে পেলাম, সেটা তোমাদের দেখালাম। মূলত ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে স্থাপত্যগুলো আছে, যেটা তোমার মডেলটা দেখালাম, সেই মডেল অনুযায়ী এই মণ্ডপটা তৈরি করা হচ্ছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে কিছু স্থাপত্য রয়েছে, এই স্থাপত্যগুলো তোমাদের দেখালাম, যেগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে রয়েছে সেরকমভাবেই সেই ধাঁচেই তৈরি করা হচ্ছে। তো এইখানেও কিছু স্থাপত্য রয়েছে, যেরকম ওপরের কাজের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে কিছু রয়েছে, সমস্তটা খুব সুন্দর করে কাজ চলছে গোলাঘাটা সম্মিলনী, সেটা দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে পুতুল রয়েছে, রানী ভিক্টোরিয়ার যে মূর্তিগুলো রয়েছে, সমস্তটা এখানে দেখো তৈরি করা হয়েছে এবং কলকার কাজ করা হয়েছে। তো এই বাসগুলো যে দেখছো, এই বাসগুলো সাপোর্ট করার জন্য, মানে কাজ করার জন্য এই বাসগুলো ইনস্টল করা আছে, কিন্তু প্যান্ডেল কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই বাসগুলো খুলে ফেলা হবে, তখন আরও ভালো করে দেখা যাবে, বোঝা যাবে। তো এই বাসের মধ্যে দিয়ে আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা। তোমরা এখানে ভিক্টোরিয়ান প্যাটার্নের একটা পুতুল দেখতে পাচ্ছ বা পরি, যেটা ফাইবার কাস্টিং করে তৈরি করা হয়েছে। তো খুব সুন্দর হয়েছে পুতুলটা, যেটা শিল্পী তৈরি করেছেন। তো আমি তোমাদেরও দেখালাম দেখতে পেয়ে। এই জায়গাটায় প্লাই কাজগুলো করা হয়েছে। তো এইভাবে সমস্ত জিনিসগুলো রাখা হয়েছে, এইভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা গোলাঘাটা সম্মেলনীতে চলছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে প্লাইয়ের কাজ, প্লাইয়ের সমস্ত জিনিসপত্রগুলো রাখা হয়েছে, পরবর্তীকালে প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে। তো আজকে গোলাঘাটা সম্মেলনীর ভিডিও করেছি, প্রস্তুতিটা লিখে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।